আল্লাহ জিজ্ঞাসা করে, তুই অজ্ঞ ছিলি না? তুই নিশ্চয় ছিলি না? আল্লাহ চিত্র তুলে ধরেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর তো দাঁত ছিল না এক সময়, তুই কাটবি দূরের কথা, মার পেটের থেকে যখন আসছিলি তো তোর তো দাঁত ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তোর ভিতরে ছিল না। ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ প্রশ্ন করেন, আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এরকম ছিল না? আল্লাহ বলে, ফাকাত তাতাহাররাক, তুই নড়াচড়াই করতে পারতি, আর কিচ্ছু না। তোকে এই পর্যন্ত আমি আল্লাহ পৌঁছেছি। কে পৌঁছেছে? আল্লাহ বলে, কিভাবে পৌঁছেছি এটাও দেখ। তোর অস্তিত্ব হইতে দেরি আমি তোর মার সিনার ভিতরে দুইটা পিওর দুধের ঝর্ণা জারি করতে দেরি করে, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। হতে পারে দুধ বড় দামি দামি আছে, ডাব্বার দুধ বড় দামি দামি আছে, কিন্তু মার দুধের বিকল্প নেই। হ্যাঁ, আপনি যত ব্র্যান্ডের দুধ বলবেন আমাকে বুঝাইতে হবে না, রাগ হবেন না। ব্র্যান্ডের যত দামি দুধ ডাক্তার লেখক না কেন, মার দুধের কোনো বিকল্প নেই। আল্লাহ বলে, হার রান্না শীতা, শোন শোন, শুধু এখানে শেষ না, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি আল্লাহ কুদরত দিয়ে গরম করতে দেরি, বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোর ভিতরে আমি ঢুকাইছি। শুধু এইখানেই শেষ না, চাল তুলাকা হানানা, তোর জন্য আমি সবার দিলের ভিতরে ভালোবাসার চাল বুনছি। নাইলে তুই যে কষ্ট দিছিস মাকে, মা তো উচিত ছিল তোকে নিক্ষেপ করা, বাহির হইতে দেরি ফুটবলের মতো নিক্ষেপ করা দেরি হতো না। কেননা মা যে কষ্টকে সহ্য করছেন, কোরআন বলতেছে ওয়াহনিন আলা ওয়াহনিন, এমন কষ্ট স্তূপের একটার উপরে একটা পাহাড় বানায় দিছেন কষ্টের, তারপর ওই কষ্ট বুকে ধারণ করছেন আর মুস্কি মুস্কি হাঁটছেন। সবাইকে যদি জিজ্ঞাসা করে হাসো কেন এত কষ্ট, বলে শুধু চেহারা দেখতে দাও, কষ্ট বলতে দেরি হবে না। ইমাম গাজালি লেখছেন, যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত মার কষ্টকে, কসম খোদা, টেকনোলজির যুগে যদি কোনো মা বাচ্চাকে যখন পেটে রাখে, ওটাকে যদি টেকনোলজির মাধ্যমে কোনো রূপ দেওয়া যেত আর নিক্ষেপ করা যেত কোনো কঠিন পাথরের পাহাড়ে, তো ইমাম গাজালি লেখেন লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহ বলে, আমি ভালোবাসার তুফান চালাইছি তোর মার দিলের ভিতরে, যার কারণে ভালোবাসার তুফান আর বন্যার কারণে তোর মা সবকিছু সহ্য করছেন, কিন্তু তোকে কিছু হইতে দেন নাই। বলে ভালোবাসার মাত্রা কতটুকু ছিল? বলে ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না খাইলে আমি খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে আমি ঘুমাইতেও দেই নাই। কিন্তু তুই তো ছিলি অসহায়, তুই এটাকে কাজে লাগাবি কি করে? এই ভালোবাসার সমুদ্রে মাঝে মাঝে তুফান উঠাবি কি করে? এই জন্য তুই আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই। ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। এটা হেমেলিনের বাঁশি ছিল, এটার ভিতরে জাদু ভরা ছিল। এই জন্য তো হাদিসের শব্দ ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, সবাই তোর দিকে দৌড়াইতে দেরি। দাদা যত বড় পীর হোক আর গৌস হোক আর কুতুব হোক, নাতির কান্না যখন কানে যায় না, ভিতরটা ফাটতে শুরু করে আর দৌড়াইতে শুরু করে। কাঁদে তো কাঁদে কেন? আরে গৌস আর কুতুব আর কি, দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না, যার সুবাদে আমরা এখনো চলতেছি, নাইলে আল্লাহ আমাদের চালানের কথা না, আমাদেরকে চালানের কথা না, এক কদম আমরা চলার কথা না, শুধু চলতেছি তো ওনার সুবাদে চলতেছি, ওই নবীর সুবাদে চলতেছি, কারণে চলতেছি, ওনার সাথে অঙ্গীকার, এই জন্য চলতে পারতেছি। নাইলে আমাদেরকে চালানো পালানো পালা, এটা আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। কি বলেন? হ্যাঁ, বড় আমাদেরকে পাললেই আল্লাহ,
নাউজুবিল্লাহ, আল্লাহর আল্লাহিয়াতের ভিতরে, খোদাইত্বের ভিতরে কোনো বেড়া যাবে? না, আমরা না মানলে কমা যাবে।